যখন এক মেয়ে পাহাড়ে ঔষধি গাছ সংগ্রহ করতে গিয়েছিল তখন সে কিছু দূরে একজন মানুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলো। মেয়েটি দ্রুত তার কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করেও কোনো সাড়া পেল না। তখন সে নিজের পকেট থেকে একটি রূপার সুচ বের করে তার চিকিৎসা শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই লোকটির জ্ঞান ফিরে এলো। কথা বলার সময় লোকটি বুঝতে পারলো যে এই মেয়েটিই তার প্রাণ বাঁচিয়েছে। সে অবাক ও খুব খুশি হয়ে তাকে ধন্যবাদ দিল এবং উপহার হিসেবে একটি চকলেট দিল। ঠিক তখনই লোকটির বডিগার্ডরা সেখানে পৌঁছালো। লোকটিকে সুস্থ দেখে তারা নিশ্চিন্ত হলো। লোকটি দেখলো মেয়েটি একা, তাই তার বাড়ির কথা জিজ্ঞেস করলো এবং তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল। মেয়েটি জানালো যে সে অনাথ এবং তার কোনো বাড়ি নেই। এটা শুনে লোকটি আরো অবাক হলো। তারপর সে জিজ্ঞেস করলো সে কি তার সাথে তার বাড়িতে যেতে চায়। মেয়েটি খুশি মনে রাজি হয়ে তাকে ভাইয়া বলে ডাকতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা বাড়িতে পৌঁছলো। গাড়ি থেকে নামতেই মেয়েটি বিশাল ও বিলাসবহুল বাংলো দেখে হতবাক হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে থাকা একজন মানুষকে ভাইয়া তার বাবা হিসেবে পরিচয় করিয়ে দিল। সে জানালো এই মেয়েটি তার প্রাণ বাঁচিয়েছে। বাবা কৃতজ্ঞ হয়ে গেলেন। হঠাৎ বাবার ফোন বেজে উঠল। তিনি একটু দূরে গিয়ে কথা বলতে লাগলেন। ঠিক তখনই মেয়েটি দেখলো একটি গাড়ি দ্রুত গতিতে বাবার দিকে এগিয়ে আসছে। বিপদ বুঝে সে দৌড়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো। সময় মতো ব্রেক লাগায় সে বেঁচে গেল। বাবা ও ভাইয়া সবকিছু দেখে আবেগ আপ্লুত হয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি অজ্ঞান হয়ে পড়ল। ডাক্তার ডেকে পরীক্ষা করে জানা গেল তার বড় কোনো অসুখ নেই। দীর্ঘদিন না খাওয়ার কারণে সে দুর্বল ও অপুষ্টিতে ভুগছে। এটা শুনে বাবা খুব দুঃখ পেলেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন এখন থেকে সে এই বাড়িতেই থাকবে এবং তিনি তাকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করতে চান। মেয়েটি আনন্দে ভরে গেল। কিন্তু বাড়ির এক চতুর দত্তক নেওয়া মেয়ে সব দেখছিল। সে ভয় পেল এই নতুন মেয়েটি তার স্থান ও অধিকার কেড়ে নেবে। তাই সে মনে মনে তাকে ক্ষতি করার পরিকল্পনা করলো। কিছুদিন পর জানা গেল দাদাজির অবস্থা খুব খারাপ। বড় বড় ডাক্তারও হাল ছেড়ে দিয়েছেন। মেয়েটি চুপচাপ দাদাজির ঘরে গিয়ে রূপার সুচ দিয়ে চিকিৎসা শুরু করলো। তখনই সেই চতুর দত্তক মেয়ে এসে অভিযোগ করলো যে সে দাদাজিকে ক্ষতি করছে। চিৎকার শুনে পুরো পরিবার এসে গেল। দাদির আগে তাকে পুলিশের হাতে তুলে দিতে বললেন। মেয়েটি কাঁদতে কাঁদতে জানালো সে দাদাজিকে বাঁচানোর চেষ্টা করছে। বাবা তার উপর বিশ্বাস রাখলেও হঠাৎ দাদাজির মুখ থেকে রক্ত বের হলো। দাদি ভাবলেন মেয়েটিই দোষী। ঠিক তখনই একটি কণ্ঠ শোনা গেল, মেয়েটিকে বকো না। দাদাজির চোখ খুলে গেল। সবাই অবাক। তিনি দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলেন এইমাত্র যে সুচটি লাগানো হলো তুমি লাগিয়েছো? তারপর বললেন আজ আমি এই মেয়েটির জন্যই বেঁচে আছি।